এগুলো গরুর ভুঁড়ি পরিষ্কার করে কেটে ও ধুয়ে নিয়েছি আমার নিজের মতো করে। এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে লবণ 1 চামচ পরিমাণে দিয়েছি, লাগলে আবার আমি পরে দিব। এখন ভালো করে পেঁয়াজগুলো মজিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, রসুন দিলাম 1 চামচ পরিমাণে, 1.5 চামচ পরিমাণে আদা দিয়ে দিচ্ছি বাটা। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার আমি এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। মশলা যখন একটু লেগে লেগে আসছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে। এখানে প্রায় 1 কেজির মতো গরুর ভুঁড়ি রয়েছে। আর মশলার পরিমাণ আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো। গরুর ভুঁড়িগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। মশলা কষানো আমার হয়ে গিয়েছে। একটু উপর দিয়ে গরম হাওয়া বুদবুদ যখন উঠে এসেছে তখন আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে নিচ দিয়ে মশলাগুলো আবার পুড়ে না যায় এজন্য। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আগুনটা কিন্তু হাই হিট নয়, মিডিয়াম হিট থেকে আর একটু কম, মোটামুটি লো হিটের মতোই ছিল। তো আমি আর কোনো পানি অ্যাড করছি না, অনবরত এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটু যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, পরবর্তী খাওয়ার উপযুক্ত থাকবে না। আবারও ঢেকে দিয়েছি এভাবে। এর ভিতরে তৈরি হয়ে গেল আমার আজকের গরুর ভুঁড়ি ভাজি। দেখুন ফ্রেন্ডস, একটু পানি নেই, ভাজা ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের গরুর ভুঁড়ি ভাজি। আল্লাহ হাফেজ, সবাই ভালো